যে জিনিস চোখে দেখা যায় না, এক নাম্বার হলো ঈমান। জবান খুইলা জোরে বলেন, ঈমানের দাম আছে না নাই? এই ঈমানের পিছনে মেহনত আর পরিশ্রম করলে ঈমানের দাম বাড়ে না, ঈমানদারের দাম বাড়ে। যে ব্যক্তি ঈমানের পিছনে মেহনত আর পরিশ্রম করে, আল্লাহ পাক তার দাম কত বাড়ায় দেয় জানেন না? বংশ দেখেন না, চেহারা সুরত দেখেন না, টাকা পয়সা দেখেন না, ক্ষমতা দেখেন না। ওই যে হাফসার কারো বেলাল, শরীরের মধ্যে বিন্দু পরিমাণ চামড়া নাই। উমায়া পিতায় বেলাল রে চামড়া গুলি কষে ফলাইছে, এমন জায়গা নাই যে জায়গা দিয়ে বেলালের রক্ত বের হয় না। এরপরও বেলালের জবান থেকে একটা মুহূর্তের জন্য বের হয় না। বেলাল শুধু বলেন আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। শরীরটা রক্তে লাল, উত্তপ্ত মরুভূমির বালির মধ্যে বিরাট বড় পাথর দিয়া বেলালের বুকের মধ্যে চাপা দিছেন। নির্যাতনার নির্যাতন, অত্যাচার অত্যাচার বেলালের জবান থেকে একটা মুহূর্তের জন্য বন্ধ হয় নাই। আমার রব আল্লাহ, আমার মালিক আল্লাহ। জবান খুলে জোরে বলেন আমাদের রবকে। এই কথাই আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আরো জোরে, যারা বলবে আমাদের রব আল্লাহ, একটু জবান খুলে জোরে বলেন আমাদের রব কে? বেলালের জিহ্বা শুকায় গেছে, বেলালের কণ্ঠ শুকায় গেছে। বেলালের জবান দিয়ে আল্লাহ আওয়াজ আসে না। উমায়া তাকায় তাকায় দেখে বেলালের জিহ্বাটা নড়তেছে। বেলাল বলেন আল্লাহু আহাদ, বেলাল বলেন আমার রব আল্লাহ, বেলাল বলে আসমানের মালিক আল্লাহ, বেলাল বলে জমিনের মালিক আল্লাহ, বেলাল বলেন কুল কায়নাতের মালিক আল্লাহ, গোটা পৃথিবীর মালিক। জবান খুলে জোরে কোন কে? বাহাদুরি কিসের? জমিনের মালিক না আল্লাহ, এই চেয়ারের মালিক না আল্লাহ, ওই যে তোর গাড়ি দিছে ওটার মালিক ও আল্লাহ। আরে বাহাদুরি করস কেন? তোর দেহের ভিতরে যেই জীবন আছে, এই জীবনের প্রকৃত মালিক জোরে বলেন কে? এত বাহাদুরি তোর কেন? এত অহংকার তোর কেন? এত গরিমা তোর কেন? মুরব্বী দেখলে তোর মুরব্বী মনে হয় না, গরিব দেখলে তোর মানুষ মনে হয় না, মৌলবী দেখলে তোমার চুলকানি লাগে, বিসমিল্লাহর আওয়াজ শুনলে তোমার রক্ত গরম হয়ে যায়। এই বাংলাদেশের সংবিধানে ইসলাম আছে, ইসলাম থাকবে। ইসলাম ছিল সংবিধানে, রাষ্ট্রধর্ম ইসলাম। তোমার ভালো লাগে না কথা বলবা না, তার কারণ হইল 90% মুসলমানের দেশে আমার রাষ্ট্রধর্ম ইসলাম ছিল, আমার রাষ্ট্রধর্ম ইসলাম আছে, আমার রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে। কোন কাফের, কোন বেঈমান, কোন নাস্তিক যদি আমার রাষ্ট্রধর্ম ইসলামের উপর আঘাত করে, বাংলাদেশে আগুন ধরে যাবে, আগুন জ্বলে যাবে, আগুন জ্বলে যাবে। আল্লাহু আকবার। তিরস্কার তিরস্কার, জিন্দাবাদ জিন্দাবাদ। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। নারায়ে তাকবীর। হায় রে হায়, বাংলাদেশে 90% মুসলমান। তোমার কি খোঁজ খবর নাই? এই দেশে ইসলামের গোড়া বড় মজবুত, অনেক গভীরে, টান দিলে উঠাইতে পারবা না। তোমরা হাতে গোনা কয়েকজন আমার বাপ, তোমরা হাতে গোনা কয়েকজন ইসলামের দুশ্মন। জানো না বাংলাদেশের প্রত্যেকটা এলাকা এলাকায়, বাংলাদেশের প্রতিটা অলিতে গলিতে মুসলমানদের বিতরণ আছে। ইসলামকে ধ্বংস করতে পারবা না, কোরআনকে ধ্বংস করতে পারবা না, দিনকে ধ্বংস করতে পারবা না। বাংলার জনগণ যদি রাজপথে নামে, ইসলামের বিজয় হবে, ঠিক কিনা? আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। যারা বলবে আমাদের রব আল্লাহ,
জোরে কোন নামাজের রব কে? কথা ঠিক। এরপরে আল্লাহ যে কথাটা বলছে এটার দ্বারা ইশারা দেয়। কি ইশারা? এই আল্লাহ বলার পরে মুসিবত আইব, আল্লাহ বলার পরে হামলা আইব, আল্লাহ বলার পরে মামলা আইব, আল্লাহ বলার পরেই জেলে যাইতে হবে। আপনারা বলবেন হুজুর আমরা তো কত আল্লাহ কইলাম, মামলা তো হয় নাই। এটা ওই পর্যায়ের না। আল্লাহ রাসূল 40 বছর পর্যন্ত মক্কায় জিন্দেগি যাপন করছেন, একটা মানুষও দুশমন ছিল না, নবীর বন্ধুর অভাব ছিল না। এমনকি কাফের বেঈমান মুশরিকরা পর্যন্ত আল্লাহর নবীকে আল আমিন নামে উপাধি দিয়েছেন। মহলাগুলি, টাকাগুলি, পয়সাগুলি রাসূলের কাছে আমানত রেখেছেন। তারা বলতে বাধ্য হয়েছে আমাদের মক্কা নগরীতে এমন সত্যবাদী আগমন হয় নাই, যে সত্যবাদী একটা মিথ্যা কথা বলে নাই, মানুষকে কত কথা বলে নাই, কারোর সঙ্গে খারাপ ব্যবহার করে নাই। কিন্তু 40 বছর পরে যখন নবুয়তি পাইলেন দুশমনি আরম্ভ হয়ে গেছে। এমনকি রাসূলের জীবন, রাসূলকে হত্যা করার জন্য পরিকল্পনা শুরু হয়ে গেছে। তাইলে এই জন্য আল্লাহ বলেন সুম্মাস্তাকামু, আল্লাহ বলার পরে ইস্তেকামাত থাকা লাগবে। তার মানে অটল থাকা লাগবে। কেউ যেন ধাক্কাটা তোমার সরাইতে না পারে, কেউ যেন তোমার মামলা দিয়ে দুর্বল করতে না পারে, কেউ তোমার জেলে নিয়ে যেন দুর্বল করতে না পারে। কথা ঠিক কিনা? কোন নবী? যেই নবীকে আল্লাহ পাক 40 বছর পর্যন্ত এমন ভাবে মক্কা নগরীতে সাজাইছেন, কেউ কোনো টু শব্দ করতে পারে নাই। অবশ্য বলা দরকার ছিল যে জীবনে একটা মিথ্যা কথা বলে না, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে না, মানুষের সঙ্গে এত আচরণ, এত সুন্দর ব্যবহার, সমাজ ব্যবস্থা, তার ঘরের আচরণ, তার বাহিরের আচরণ, সমস্ত জায়গায় তার আচরণ এমন সুন্দর, যার আচরণ সেই নবী হইতে পারে, এটা বলা দরকার ছিল। উল্টা বিরোধিতা করতে আরম্ভ করলো। তার মানে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমার রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এটা যেন অটল থাকে, ধাক্কা দিলি যেন ফালাই দিতে না পারে, কেউ যেন মামলা দিয়ে দুর্বল করতে না পারে, কেউ যেন জেলে নিয়ে দুর্বল করতে না পারে, কেউ যেন সমাজের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করে এই মাহফিল বন্ধ করতে না পারে, মসজিদ বন্ধ করতে না পারে, মাদ্রাসা বন্ধ করতে না পারে, সামাজিক ব্যবস্থা, ইসলামিক ব্যবস্থাকে দুর্বল করতে না পারে। এই জন্য বলা হয়েছে সুম্মাস্তাকামু, আমরা ইস্তেকামত আছি, আমরা অটল আছি। যত বাধা আসুক আসুক, যত বিপদ আসুক আসুক, যত মামলা আসুক আসুক, যত জেল জরিমানা আসুক আসুক, আমরা কোনো কিছুতে ভয় পাই। আপনারা মাঝে মাঝে ফানা, এখন যদি কোনো টায়ার মায়ার বাস্ট হয়ে একটা আওয়াজ মাওয়াজ হয়, টায়ার বাস্ট হয় না, আওয়াজ হয় না, টায়ার বাস্ট হয়ে যদি আওয়াজ হয়, স্টেজে কয়েকজন থাকবার, বাহি একজনও থাকতো না, শুরু হয়ে গেছে। এমন ইমান, আয় হায় 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 ও মুসলমান। উমাইয়া যখন বেলালের জিহ্বার দিকে তাকাইলেন, মুখের ভিতর দিকে তাকাইলেন, দেখেন জিহ্বাটা লড়তেছে, গরম পেরাক করে আগুন দিয়ে পুইরা লাল করে জিহ্বা বাইরে করে ছিদ্র করে দিছে। এরপরও বেলাল ছাড়ে নাই আমার রব আল্লাহ, এরপরও বেলাল বলছে আমার রব আল্লাহ, এরপরও বেলাল বলছে আল্লাহু আহাদ। বিন্দু পরিমাণ জায়গা থেকে সরে যায় নাই। যত মুসিবতি আসুক, মুসলমানদের ঈমান দুর্বল করা, জোরে বলেন যাবে, আরো জোরে কোন যাবে। তবে শুনেন, আমাকে এত বড় কিছু লাগে না। মসজিদের ইমাম সাহেব পাশে মাদ্রাসা দিছে, এলাকার সমস্ত মানুষ বড় হুজুরের কাছে গেলেন, বড় হুজুরকে বলতেছেন, হুজুর বলে কি আমাদের বাজারের মধ্যে একজন খালি আকাশে উইরা উইরা মানুষের ইমান ধ্বংস করে, আকাশে উড়ে। হুজুরকে মানুষ আবার আকাশে উড়েনি, হুজুর ওই উড়ে, আকাশে উড়ে। এই কারিশমা যখন দেখে মানুষ দুর্বল হয়ে যায়, যা বলে তাই শুনে, ইমান ধ্বংস করে। হুজুর আপনি একটা কাজ করেন, বলে কি, আমরা সিলেটের সমস্ত মানুষ একত্রিত হয়েছি, টাকা পয়সা যা কিছু লাগে আপনারা আমরা দিমু, আপনি হাটাজারির থেকে বড় বড় হুজুর আনেন, এরপরে ঢাকা থেকে হুজুর আনেন, ব্রাহ্মণবাড়িয়া থেকে হুজুর আনেন, বরিশাল থেকে হুজুর আনেন, বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে যে বড় বড় হুজুর আছে ওনাদেরকে দাওয়াত করে নিয়ে আসেন, দরকার হেলিকপ্টার 10টা ভাড়া করেন, আমরা লন্ডন থেকে টাকা বাড়াবো,
এই টাকাটা দিয়া আপনি সমস্ত হুজুরকে আনেন, হ্যাঁ উড়াউড়িটা বন্ধ করেন। হুজুর তাই নাকি? তোমাকে টেহাও লাগতো না, ওই হেলিকপ্টার ভাড়া করাও লাগবো না, বড় বড় হুজুরও লাগবো না, আগামীকালকে বিকালবেলা আমি 4টা বড় হুজুর ফাড়ামু, ওর উড়াউড়ি বন্ধ করে দিব। কয়জন হুজুর? কথা কয় না জোরে, আর কথা বুঝেন তো নাকি? হিতারে ওয়া বুঝেননি রে ওয়া? আচ্ছা, আপনারা খারে রয়েছেন কি লিগা? ঘটনা কি? বন বন কামাছেন বন, এই এদিক দেশে রয়েছি কি লিগা? ভিতরে আরে আয় বাট, আজকে খেলা হইব। আরে আয় আয় আয়, খারা রয়েছে, আয় খেলা হইব। কি এক ডায়লগ এলি রে ভাই, খেলাই বলো হইব। কি খেলা যাবো? কসুর খেলা হইব, হুদুই ফাঁকাও আছে, কথা কয় না ঠিক কিনা? কই খেলা তো দেখি না, টাকলায় কই খেলা হইবে, হ্যাঁ খেলনের আগে লাল কাঠ ফাইয়া ফাউল শেষ, কথা কয় না ঠিক কিনা? তসলিমা নাসরিন আছে, তসলিমা নাসরিন আছে, তো কি কসুর খেলা গেল তোমাকে লগে? খারা দিছে অন্য আয় না, কাম হইতো না, আইতি বানাইলে ভাই জিতি। এগুলি কি মানুষ না নাকি, মানে গাছপালা নাকি এদিকে? ঘটনা কি রে? আল্লাহ কবুল করে, জোরে কোন আমিন, আরো জোরে আমিন। আমার ভাইরা, হুজুর উনাদেরকে সান্ত্বনার বাণী শোনায় দিলেন। বড় বড় হুজুর পাঠাইবো, জোরে বলেন কয়জন? 4জন। বিকেলবেলা যখন হইছে, সমস্ত মানুষগুলি অপেক্ষায় আছে, উড়াউড়ি বন্ধ করবো, হ্যাঁ 4জন হুজুর পাঠাইবো। একটু পরে তাকায় দেখে 4টা ছোট ছোট বাচ্চা, 6 বছর, 7 বছর, 8 বছর, 9 বছর সর্বোচ্চ। এমন ছোট ছোট 4টা বাচ্চা সিরিয়াল ধরে আইতাছে। গ্রামের মানুষগুলি কয় ঘটনা কি? হুজুর কই? দিফলাবেন মানুষ, বাচ্চা মানুষ। ওরা এসে সালাম দিছে, সালাম দিয়া কয় বড় হুজুর আমাকে পাঠাইছে। মন গেছে খারাপ হইয়া, এই পিচ্ছি বাচ্চারা কি করবে, হ্যাঁ উড়াউড়ি বন্ধ করতে পারবো? এই ছোট বাচ্চারা মাঝখান থেকে একটা কথা শোনাই দেই, সুবহানাল্লাহ জোরে কোয়ার লেগে একটু রেডি হন। আর অনেক কইছি না আমি, কইলে কথা কইলে। কুমিল্লার একটা ছেলে, 9 বছর বয়স। কয় বছর? জোরে কর। 9 বছরের বাচ্চা। বালেক না না বালেক? বালেক না না বালেক? না বালেক মানে ওর খাতাই খোলা হয় নাই, সোয়াবও নাই, গুনাও নাই। এই কুমিল্লার 9 বছরের এই বাচ্চাটা মাত্র 5 মাসে আল্লাহ পাকের 30 বার কোরআন শরীফ মুখস্থ করে নিয়েছে। তাকে দেখলাম কাতারে এই বছরও, এই লকডাউনের ভিতরেও, এই করোনা ওমিক্রন না কি জানি কি এর ওমিক্রন, কি এর লকডাউন, আর কি এর এগুলি, এগুলি খোদার গজব, কথা কয় না, জোরে কোন। হাই হাই রে মুসলমান, কাতারে এই বছরও আমার বাংলাদেশের সন্তানেরা 103টা রাষ্ট্রে, 110টা রাষ্ট্রে, 90-80টা রাষ্ট্রে কোরআনের প্রতিযোগিতা দিয়া গোটা পৃথিবীর চ্যালেঞ্জ করে দেখাই দিতে। আমরা ক্রিকেট দিয়ে পারি না, ফুটবল দিয়ে পারি না, আমরা বাংলাদেশের মানুষ কোরআন দিয়ে বিশ্ব জয় করতে পারি, ঠিক কিনা? আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, জোরে করেন আমিন, আরো জোরে আমিন। 9 বছরের বাচ্চা। সাহাবীরা জিজ্ঞেস করে নবীজি কই কি? না বালেক বাচ্চা কোরআন শরীফ পড়লে তো হেগো তো সোয়াবের খাতাই খোলা হয় নাই, সোয়াব যায় কই, গুনাহ তো নাই হেগো। রাসূল জবাব দেন, এই নাবালেক অবস্থায় কেউ যদি কোরআন পড়ে আল্লাহ পাক এই সমস্ত সওয়াবগুলি তার আব্বা এবং আম্মার আমলনামায় জমা করে দেয়।
আমার বাংলাদেশের ম্যাক্সিমাম হেফজখানাগুলিতে নাবালেগ অবস্থায় ছোট ছোট বাচ্চারা কোরআন শরীফটা মুখস্থ করে ফেলে। একটা পৃষ্ঠা কতবার পড়লে মুখস্থ হয়, একটা পারা কতবার পড়লে মুখস্থ হয়। এই কোরআনটারে কত হাজার হাজার বার খতম দিলে পরে একটা কোরআন শরীফ মুখস্থ করা হয়, কত সওয়াব। এই জন্য আল্লাহ পাক হাসরের ময়দানে ডাক দিয়ে বলবেন, ও 2000 কোরআন শরীফ খতম করে নেওয়ালা এদিকে আহ। ওই ডানে তাকাইবো বামে তাকাইবো, আল্লাহকে জিজ্ঞেস করবেন আল্লাহ কারে ডাক দিলেন? আল্লাহ কইব তোমারই ডাক দিছি। ডাক দেখ আল্লাহ গো, আমি তো জীবনও কোরআন শরীফ খতম করি নাই, আমি তো কোরআন শরীফ পড়তেই জানি না। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও বান্দা, বলে কি? তুমি তোমার সন্তানকে মাদ্রাসায় দিছ, নাবালেগ অবস্থায় তোমার সন্তান কোরআন শরীফ হাজার হাজার বার খতম দিছে, ওই সমস্ত খতমের সওয়াবগুলি আমি আল্লাহ তোমার আমলনামায় জমা করে রাখছি, এই জন্য তোমারে ডাকছি। সুবহানাল্লাহ। আহা, এবারে 4টা ছোট্ট ছোট্ট বাচ্চারে দেখা আশ্চর্য হয়ে গেছে। হুজুরের এটা কাম, হেলিকপ্টারে টাকা দিব নিল না, বড় বড় হুজুর মানলো না। কিছুক্ষণ পরে হুজুর যখন পিছনে পিছনে আসতেছে, হুজুরকে ডাক দিয়ে বলেন, হুজুর কামটা করলেন কি? এই মানুষটা উড়াউড়ি কেমনে বন্ধ করবেন? হুজুর ডাক দিয়ে কয়, অসুবিধা নাই, হেলিকপ্টার লাগবো না, বড় বড় হুজুর লাগবো না, আমার মাদ্রাসা 7, 8, 9 বছরের বাচ্চারাই যথেষ্ট। বন্ধুগণ, আমার হুজুর ডাক দিয়ে বলেন, ছাত্ররা 4 কোণার মধ্যে 4 জন দাঁড়ায় যাও। 4 কোণার মধ্যে 4 জন বাচ্চা দাঁড়ায় গেছেন। এবার ওই মানুষটা যখন উড়াউড়ি আরম্ভ করছেন, মানুষগুলি ডাক দেখে, হুজুরে উড়াউড়ি বন্ধ করেন। বলেন আর একটু উপরে উঠো, আর একটু উপরে উঠছে। এবার ডাক দিয়ে বলেন উড়াউড়ি বন্ধ করেন। না না, এমন জায়গায় উঠছে এখান থেকে যদি মাটিতে পড়ে ভালো করে হাত ভাঙবে না, পাও ভাঙবে না, আর একটু উপরে উঠতে দাও, আল্লাহ সুযোগ দেয়, ছাড়বে না। বান্দারে, তুই মনে করছস তোরে আমি ছাইরা দিছি, তুই মনে করছস তুই জুলুম করে বাইচে যাবি, তুই মনে করছস আলেমদের গালি দিয়া বাইচে যাবি, তুই মনে করছস মানুষের সঙ্গে দুশ্মনী কইরা বাইচে যাবি। না না, আমি আল্লাহ যেই দিন ধরব, পৃথিবীর কেউ তোরে বাঁচাইতে পারবো না। আরো জোরে ঠিক কিনা? ওই যে দেখাইছে নমরুদ, ওই যে দেখাইছে ফেরাউন, যুগে যুগে আল্লাহ পাক দেখাইছে। না না বান্দা, আমি আল্লাহ তোমার এই জন্য বানাই নাই, আমি আল্লাহ তোমার শ্রেষ্ঠ মাখলুক করে বানাইছি, আমি আল্লাহ বড় আশা দিয়ে তোমার বানাইছি, আমি আল্লাহ তোমার ইবাদতের জন্য বানাইছি, আমি আল্লাহ তোমারে আমার গোলামির জন্য বানাইছি। ও বান্দা, তুমি গোলামি করবা আমার, জবান খুলে জোরে কোন আমরা গোলামি করব কার? বন্ধুগণ, আমার এই 4 জন যখন 4 কোণার মধ্যে দাঁড়াইছে, ওই লোকটা উঠতে উঠতে যখন অদৃশ্য জায়গায় চলে গেছে, এমন উপরে উঠছে। এবার হুজুর ডাক দেখে স্টার্ট। এটা বলতে দেরি, 4 কোণার মধ্যে 4 জন ছোট ছোট বাচ্চারা কানের মধ্যে আঙ্গুল দিয়া মসজিদের মধ্যে আজানের আগে যেই নামাজের আগে যে আজান হয়, ওই ছোট ছোট বাচ্চারা আজান দেওয়া শুরু করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আজান শেষ, ওই মানুষটা মাটির মধ্যে পইড়া কই গেছে কই গেছে হাত, কই গেছে মাথা, কই গেছে জীবন একেবারে শেষ। মহল্লার মানুষগুলি ডাইকা ডাইকা বলেন, হুজুর আমরা বড় বড় হুজুর আনবার চাইলাম, আপনি দিলেন না, এই ছোট ছোট বাচ্চা আজান দিল আর শেষ হয়ে গেল। এবার হুজুর ডাক দিয়ে কয়, আমি জানি মানুষ কোনোদিন অদৃশ্য জায়গায় উঠতে পারে না। আমি মনে মনে চিন্তা করলাম, এই মানুষটা মনে হয় শয়তানের কাঁধের মধ্যে বর দিয়া দিয়া উড়াউড়ি করে, মানুষের ঈমান ধ্বংস করার জন্য মনে হয় কাজটা করে। আমি যখন আসলাম, আমি তাকায় তাকায় দেখি 4 কোণার মধ্যে 4টা শয়তান দাঁড়ানো, ওদের কাঁধের মধ্যে বড় করে করে যখন উপরে উঠতেছে। আর রাসূলের হাদিস, যখন আল্লাহু আকবারের আজান হয় শয়তান থাকে না বাগে। আমার ছোট্ট ছোট্ট 4টা বাচ্চা যখন আল্লাহর আজান দেওয়া শুরু করছে, ওই লোকটা আজানের আওয়াজে ওই 4টা শয়তান যে বড় করেছিল,
ওই শয়তানগুলি দূর হয়ে গেছে, আর ওই উপর থেকে নিচে পয়রা শেষ হয়ে গেছে। আমার বাংলাদেশে কিছু শয়তান ভর করছে, আমার বাংলাদেশে কিছু শয়তান ইসলামের বিরুদ্ধে ভর করছে, আমার বাংলাদেশে কিছু শয়তান কোরআনের বিরুদ্ধে ভর করছে, আমার বাংলাদেশে কিছু কিছু নাস্তিক আর মুরতাদ শয়তানের বেশে আমার মসজিদ মাদ্রাসার বিরোধিতা শুরু করছে। আল্লাহ যদি শাহজালালের তরবারি আমার হাতের মধ্যে লয়, আমরা যদি আওয়াজ উঠাই না তাকবীরের আওয়াজ, আমরা যদি আবার উঠাই আল্লাহু আকবারের আওয়াজ, গোটা বাংলাদেশে নাস্তিক নামক শয়তানেরা, গোটা বাংলাদেশে ইসলামের দুশমন নামক শয়তানেরা থাকতে পারবে না, পারবে না, ঠিক কিনা? বন্ধুগণ আমার, আমরা সব সময় জবান দিয়ে বলবো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, জবান খুইলা মুহাব্বত জোরে বলেন আমাদের রব কে? বন্ধুগণ আমার, আমাদের রব আল্লাহ, এটা বলার সঙ্গে সঙ্গে হামলা হইব, মামলা হইব, নির্যাতন শুরু হইব। আমরা ভুলবো না আমাদের রব আল্লাহ, আমরা ভুলবো না আমার মালিক আল্লাহ, আমরা ভুলবো না কুল কায়নাতের মালিক আল্লাহ। জোরে কোন কে? বন্ধুগণ আমার, আল্লাহর নবী 40 বছর আগ পর্যন্ত একটা দুশমন ছিল না। ওই নবীর দুশমন কেমনে থাকবো রে ভাই, যেই নবীর আল্লাহ এত আদর করে যতন করে বানাইছেন, যেই নবী না হইলে কোনো কিছু হইতো না। আল্লাহর নবী যখন মায়ের গর্ভে মা আমেনা কুয়ার সামনে যায় পানি আনবার জন্য, মা আমেনারে কুয়ার পানি দেখা, কুয়ার পানি ছিল নিচে, মা আমিনারে দেখা কুয়ার পানি উপরে উঠে যায়। মক্কার মহিলারা ডাক দেখ, আমিনা গো তুমি যাও না, তুমি গেলে পানি নিচে চইলা যায়। আমিনা গো আমরা প্রয়োজনে পানিগুলি বহন করে করে তোমার বাড়িতে দিয়ে আসবো। আমিনা গো আমাদের রলছি লাগে না, আমাদের রশি লাগে না, আমাদের বালতি লাগে না, আমরা বিনা কষ্টে পানিগুলি উঠাইতে পারি। আমিনা গো একটু দাঁড়ায় থাকো। আল্লাহর নবীর মা দাঁড়ায় থাকে, মহিলাগুলি আরামে পানিগুলি উঠাইতে থাকে। আব্দুল মুত্তালিবের কাছে কমপ্লেন চলে গেল, আব্দুল মুত্তালিব তোমার পুত্রবধূ খুশবু লাগায়া রাস্তা দিয়ে হাঁটে, তোমার পুত্রবধূ খুশবু লাগায়া কোনায় কোনায় হাঁটে, মানুষগুলি আকর্ষণ হয়ে যায়। রাতের বেলা বৈঠক বসছে, ও আমেনা তুমি কোথায় এমন খুশবু পাও, তুমি কোত্থেকে আতর লাগাও, তুমি কোত্থেকে সেন্ট লাগাও? এবার মা আমেনা মুখের থেকে একটু থুতু একটু লালা জমিনের মধ্যে ফালাই দিলেন। আব্দুল মুত্তালিব তাকায়া তাকায় দেখে ওই থুতুর মধ্যে মহান আল্লাহ মেশকাম্বরে চাইতে বেশি গ্রাম ঢাইলা দিছে। বন্ধুগণ আমার, আমেনা ডাকতে কয়, আমি রাস্তা দিয়ে যখন হাঁটি অদৃশ্য জায়গা থেকে সালাম পাই, কাছে আমার সালাম দে, মাসে আমার সালাম দে। আমেনা গো তোমার কি এত দাম? কয় না না, আমার এত দাম না, আমার পেটের মধ্যে মুহাম্মদ আসার সঙ্গে সঙ্গে আমি আমেনার দাম মহান আল্লাহ বাড়াই দিছে। এবার জোরে কোন ওই নবীটার দাম আছে না নাই? জোরে কোন আছে না নাই? 40 বছর পর্যন্ত কোনো দুশমন নাই, 40 বছর পর্যন্ত আল্লাহর নবীর একটা কটু কথা বলবার কোনো মানুষ নাই। যেই দিন থেকে বলছে আমার রব আল্লাহ, যেই দিন থেকে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, যেই দিন থেকে বলছে কোরআনের কথা, যেই দিন থেকে বলছে ধর্মের কথা, ওই দিন থেকে দুশমনি আরম্ভ হয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে ঠিক কিনা? তাল মিলায় চললে খালি ভালো। যদি ইসলামের কথা বলি, যদি সার না দিই, তাইলেই দুশমন শুরু হয়ে যায়। মসজিদের ইমাম সাহেব দেন না, ঘুষের কথা কইলেই সভাপতি ডাইকে নিয়ে এই ওয়াজ কইরেন না, কয় কে? আমি দুইটার লগে আসছি। সুদের বিরুদ্ধে কইলে সেক্রেটারি ডাইকে নিয়ে কয় এই ওয়াজ কইরেন না, কয় কি লিগা? কয় আমিও তো এর লগে আছি। মদের বিরুদ্ধে কথা কইলে আরেকজন ক্যাশিয়ার যায় কয় এটা কইরেন না, কয় কি লিগা? আমি এটার লগে আছি। তাহলে কি ওয়াজ করবো? কয় মাটির নিচে জমিনের নিচের ওয়াজ আর আসমানের উর্ফের ওয়াজ, এই দুইটা ওয়াজ করবেন, মাঝখানের কোনো ওয়াজ চলতো এইটি চলবো না। তো তাই নাকি? কয় হ, কাটছে ঠিক আছে, ঠিক আছে, এই ওয়াজই হইব। এখন যুবক গাইলে যুবকরা কয় হুজুর আমি একটু কইেন, আমি একটু কইেন। কয় কি লিগা? হুজুর ভালো লাগে, ভালো লাগে, ভালো লাগে, তাই না? ও যুবক, তোর ইবাদত না কত কবুল হয়?
তোমার ইবাদত আল্লাহ পছন্দ করে। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যেই যুবক সেজদা দেয়, ওই যুবক যে যুবক আল্লাহ বলে, ওই যুবক যে যুবক ইসলামের কথা বলে, ওই যুবক যে যুবক গানের আয়োজন বাদ দিয়া, গানের প্যান্ডেল বাদ দিয়া তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করে, ওই যুবককে আল্লাহ পছন্দ করে। জোরে ঠিক কি না? তো এটাও সত্য, আমাদের দেশের যুবকগুলি এত খারাপ না। আপনারা আবার যেমন মনে করেন এমন না, আমগোই ব্যবহার ভালো না বেশি একটা। যুবকগুলি একটু উল্টাপাল্টা একটু করলে আচ্ছা আসলে না বুঝায় শোনায় কই না, ওই বুড়া মানুষ দমকায়, হুজুরেও দমকায়, পীরেও দমকায়, বাপ মায়ও ধমকায়, খালি দমক খাইতে খাইতে যুবককে দূর যুবকদের বাড়িতে একটু দেরি গেছে মা, রাত্রেবেলা তুই আসিস ইমাম সাহেব ডাক দেয়, যুবক কয় আল্লাহ যদি দিত তাইলে আমি যাইতাম গে দেশ থুইয়া। কেমন লাগে ভালো ব্যবহার করা যায় না? ডাক দিয়ে কি তোর বাবা তো ভালো ছিল, তোর দাদাও তো ভালো ছিল, তোর বংশ তো ভালো। যুবককে চাচা কি হইছে কইবেন? মুরব্বীরা দেখলে যে সালাম দিতে জানাস না, তাই নাকি? আচ্ছা আপনি কোন এই যুবক যদি পরের দিন এই বুড়ারে দেহে এই রাস্তা ধার যাইব, আধা ঘন্টা বয়ে থাকবো, বুড়ায় গেলে এরপরে যাইব। কথা ঠিক? রাসূলের হাদিস শুনেন। আর কেউ যদি বয়স্ক মানুষ যদি এই যুবক করে একদিন সালাম দেয়, 2 দিন সালাম দেয়, 3 দিন সালাম দেয়, আল্লাহর কসম এই যুবক তিন দিন মোহাব্বতে রাসূলের সুন্নত মনে করে যদি সালাম দেন, 3 দিন সালাম দিলে 4th দিন এই যুবক পাগল হয়ে তালাশ করবে আমার বাবার বয়সী, আমার চাচার বয়সী, সে আমার আগে আগে সালাম দেয়, এটা আমার জন্য লজ্জা। এই যুবক আপনারে পাগলের মতন তালাশ করবে আগে আগে সালাম দেওয়ার জন্য, ঠিক কিনা? সুতরাং ভালোবাসাটা যুবক দিতে পারি নাই, এটি হলো অসুবিধা। তারপরে আমাকে একটু সমস্যা আছে, যুবকরা কইবে হুজুর আটটুকন ভালোই লাগতেছে, আমাকে পক্ষে কথা কইতেছেন তো ভালোই লাগতেছে, তো তুমি এমন এত বেশি করো না, আবার কানের মধ্যে যে একটা লাগাইছে এটা কি যে হুনে এখন আপডেট হয়েছে যুবক, আপডেট কি আগে হন তো বাংলা, এখন বাংলা না, মাঝখানটা হইছে হিন্দি, এখন হিন্দিও না, ইংরেজি। দিনে দিনে ক্লাস বাড়তেছে, ইংরেজি শুনে। তো একটা রেজি গেলাম, কি শোনো সারাদিন? কয় হুজুর আপনি শুনবেন। আমি কহ তো দে, লাগাই দিছে আমারে, আমিও শুনতেছি ইংরেজি। বাপরে বাপ, ওরে দইরা কই এই এতক্ষণ আমি যা শুনলাম আমি কিছুই বুঝি না, তুই বুঝস? হুজুর আমিও বুঝি না। তা আমিও বুঝি না, তুইও বুঝস না, শোনস কে? হুজুর এটা শুনলে শরীরের মধ্যে তাল উড়ে, তাল তাল। তুই মইরালো এরপরে বুঝাইব তাল কারে কয়, কথা কন ঠিক কিনা? একটু অন্য প্রসঙ্গ কইতাছি, খারাপ লাগতেছে না? ওয়াশটা উর্ফে পড়তেছে না? কইতাম একটু কথা কয় না, কয় না, জোরে কয়। ওই আমার দিলদার ভাই তো আছে, হেরায় এগুলি গায়। দেশের 12টা বাজাইলো রে হিন্দি ফিল্মে, জসুইটা আছে না রে? জোরে কোন ঠিক কিনা? দেশের 12টা বাজাইলো রে হিন্দি ফিল্মে, দেশটা রসাতলায় গেল গো নানা কুকর্মে। এসব দেখে যাই যাই আবার লজ্জায় আর শরমে, হিন্দি ফিল্মে দেশের 12টা বাজাইলো রে হিন্দি ফিল্মে, দেশটা রসাতলায় গেল গো নানা কুকর্মে। ফিল্ম দেখে 8 বছরের কলিমুদ্দির পোলায় 9 বছরের জরিনারে দেয় যে গলার মালা। কথা কয় না ঠিক কিনা? ফিল্ম দেখে 8 বছরের কলিমুদ্দির পোলায় 9 বছরের জরিনারে দেয় যে গলার মালা। আরে ফিল্ম দেখা মাতাল হইয়া আব্বুরে কয় খালু রে, হিন্দি ফিল্মে দেশের 12টা বাজাইলো রে হিন্দি ফিল্মে, দেশটা রসাতলায় গেল গো নানা কুকর্মে। যুবক জোরে কর ঠিক কিনা? আমরা হিন্দি গান শুনবো না, আমরা ইংরেজি গান শুনবো না, আমরা
কথা শুনবো, আমরা নাতে রাসূল শুনবো, আমরা হামদ শুনবো, আমরা ইসলামের বাহিরে যাইব না। আমরা যদি ইসলাম ধরি, আমরা যদি কোরআনের পক্ষে থাকি, আমরা যদি সমাজ করে কোরআনের আলো দিয়ে সাজাই, আমার সমাজে কোনো কাফের বেঈমান মুশরিক আমার ভিতরে দ্বন্দ্ব লাগাইতে পারবো না। জোরে কোন ঠিক কিনা? আমরা কোরআনের সমাজ জোরে কোন চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? বন্ধুগণ আমার, ওই ইমানের পিছনে মেহনত করার কারণে মহান আল্লাহ দুনিয়া এবং আখিরাতে দাম বাড়ায় দিবে। আমি দুইজন সাহাবীর কথা বলবো। একজন সাহাবীর নাম হইল তলহা। তলহা নবীর চুমায় হাতের মধ্যে, তলহা নবীর দাড়ির মধ্যে চুমায়, তলহা নবীর কপালের মধ্যে চুমায়, তলহা নবীর কাপড়টারে সরায়া মোহরে নবুয়তের মধ্যে চুমায়। নবী আমার ডাক দেখো তলহা মন করস কেন? এবার তলহা ডাক দেখো, নবীজি আমি আপনারে ভালোবাসি। আল্লাহ নবী ডাক দেখো তলহা আমার ভালোবাসো মুখে বললে চলবে না, ইসলাম ভালোবাসো মুখে বললে চলবে না, কোরআন ভালোবাসো মুখে বললে চলবে না, দিন ভালোবাসো মুখে বললে চলবে না। না না, আমরা পরীক্ষা বারবার দিয়েছি, আমরা পরীক্ষা আবারও দিব, আমরা পরীক্ষা বারবার দিব, এরপরও গোটা বাংলারে জানাই দিব ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলামী থাকবে। জোরে কোন ঠিক কিনা? শুনুন ডাক দেখো তলহা, আমি নবীর প্রেমের ভালোবাসার পরীক্ষা তোর দেওয়া লাগবে। ডাক দেখো নবী গো কেমনে দিব? নবী আমার ডাক দেখো মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মার চাইতে বেশি ভালোবাসতে হবে, সন্তানের চাইতে বেশি ভালোবাসতে হবে, এমনকি তোমার নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। আমরা আমাদের জীবনের চাইতে বেশি নবীরে ভালোবাসতে চাই কি চাই না? জোরে চাই কি চাই না? এই জন্য আমার নবীরে কেউ যদি গালি দেয়, যেই জায়গায় গালি দিব ওই জায়গায় প্রতিরোধ, ওই জায়গায় নারে তাকবীর, ওই জায়গায় জবাব হবে, কোন আওয়াজ হবে না। জোরে ঠিক কিনা? ইসলামরে নিয়ে কেউ কথা কইলে ওই জায়গায় জবাব হবে, ওই জায়গায় নারে তাকবীর হবে, ওই জায়গায় বলবো তুই এত বড় সাহস কোথায় পাস? আমার দিন নিয়ে কথা কস, আমার ইসলাম নিয়ে কথা কস, আমার কোরআন নিয়ে কথা কস, বিন্দু পরিমাণ ছাড় দেওয়া জোরে বলেন যাবে? আমার বন্ধুগণ, এই জন্য বিশ্ব নবী ডাক দেখো তলহা আমি নবীর ভালোবাসার পরীক্ষা দেওয়া লাগবে। তলহা কেমনে গো নবী? আমি রেডি আছি ভালোবাসার পরীক্ষা দিতে। নবী আমার ডাক দিয়া কয়, বাংলাদেশের বিরাট বড় ওয়ালের মধ্যে লাল কালি দিয়া খালি লিখবি আশিকে রাসূল, আশিকে রাসূল লিখবি, খালি লাল নিশানা টানায় খালি করবি, গাঞ্জা মাজা যা আছে সব দিবি। নবী ডেকেছে না? ডাক দিয়া কয় কেমনে আপনার আশিকের পরিচয় দিব? বিশ্ব নবী ডাক দিয়া কয়, যা যা নিজের মার কল্লা ডাকাইটা আমার সামনে মাথাটা নিয়ে আয়। কি বলছে শুনে নাই? ওই দিকে খেল নাই, তরবারিটা হাতের মধ্যে লইয়া বাড়ির দিকে দৌড়ানি দিছে, মার কল্লা আনতে যায়। নবী কইছে মার চাইতে বেশি ভালোবাসে। তলহা দৌড়ায়, পিছনে পিছনে বিশ্ব নবী দৌড়ায়। ডাক দেখো তলহা থাম থাম, তোর ভালোবাসার পরীক্ষা হয়ে গেছে। আমার বন্ধুগণ, এবার তলহার জন্য একটা ভালোবাসার বেনা বানাইছে। তলহার যে বাড়ি, ওই বাড়ির সামনে নবী একটা ভালোবাসার বেনা বানাইছেন, ছোট্ট একটা মসজিদ বানাইছেন। এমন জীর্ণ শীর্ণ মসজিদ, ওই মসজিদের ছাদের মধ্যে খেজুর পাতার ছাউনি। সাহাবীরা নামাজ পড়ে, উপর থেকে বৃষ্টি আসলে মাথার মধ্যে লাগে। আগের দিনের মসজিদগুলি এমন জীর্ণ শীর্ণ ছিল, কিন্তু নামাজের মধ্যে রুহানিয়ত ছিল। নামাজ যে পড়তো ওর দিলের ভিতরে আল্লাহ পাকের ভয় ছিল। এখন আমার বাংলাদেশে সুন্দর মসজিদের অভাব নাই। মসজিদে টাইলস আর টাইল, মসজিদে এসি, মসজিদের ফান্ডে টাকা পয়সা আছে। ওই মসজিদ কমিটি হওয়ার লাগা পাগল হয়ে যায়। আমি সভাপতি হব, আমি সেক্রেটারি হব, তোর কপাল পুরা। মসজিদের সভাপতি তুমি ঘুষ খাও, মসজিদের সভাপতি তুমি সুদ খাও, মসজিদের সভাপতি তুমি অন্যায় কাজের সঙ্গে জড়িত আছো, তোমার কপাল খারাপ। জোরে কোন ঠিক কিনা? নবী আমার মাঝে মধ্যে ওই মসজিদের মধ্যে যায়, মাঝে মধ্যে সময় কাটায়। একদিন নবী খবর পাইলেন তলহা অসুস্থ,
আল্লাহ নবী তলহার দেখতে গেলেন, তলহার চোখের দিকে তাকায়, তলহার হাতের দিকে তাকায়, তলহার পায়ের দিকে তাকায়, তাকায় বলে আমার তলহা মনে হয় বেশি দিন বাঁচবে না, আমার তলহা মইরা গেলে আমি নবীরে খবর দিবা, নবী নিজে জানাজার নামাজ পড়াইব। এই কথা বলিয়া নবী চলিয়া যায়। রাতের বেলা ব্যথা উঠছে, তলহা ডাক দেখায় ভাই রে আমার রাতের বেলা মরণ হইলে আমার নবীরে খবর দিবা না। ভাই ডাক দেখে তলহা নসিব তোর কত বড় ভালো, নবী তোর জানাজার নামাজ পড়াইবার চায়, তলহারে তুই কেন নিষেধ করস নবী জানাজার নামাজ পড়াইবার জন্য? তলহা চোখের পানিগুলি ছেড়ে ছেড়ে ডাক দেখো আমার বাড়িটা যেই জায়গায় পাহাড়ি এলাকা, আমার রাতের বেলা যদি মরণ হয় আর আমার নবী যদি খবর পাইয়া আমার জানাজার নামাজের জন্য আমার কাছে আসে, আমার বাড়িতে আসে, ওই পাহাড়ের গিরিপথ দিয়ে যদি আসে, নবীর দুশমনেরা যদি নবীর গায়ে আঘাত করে, আমি মহিরা যাইয়াও শান্তি পাইব না, আমি কবরের মধ্যে শুয়ে শুয়ে দেখবো আমার নবী আমার জানাজার কারণে কষ্ট পাইছে, আমার নবী যদি জানাজায় না আসতো কষ্ট পাইতো না। পক্ষান্তরে আমি নবীর জানাজা নাইবা পাইলাম, আমি যদি কবরের মধ্যে শুয়ে শুয়ে শুনতে পাই আমার নবী সুস্থ আছে, আমার নবী ভালো আছে, একজন আশিকের জন্য এর চাইতে বড় কিছু পাওনার নাই। এই জন্য আমার নবীর খবর দিবা না। বন্ধুগণ, আমার রাতের বেলা ইন্তেকাল হয়ে গেল। রাতের বেলা ইন্তেকাল হওয়ার পরে মানুষগুলি কাফন দাফন দিয়া জানাজা পড়ে দাফন দিয়া দিছেন। সকালবেলা বিশ্ব নবী আবার খোঁজ খবর নেওয়ার জন্য আসে, নবী শুনতে পায় তলহার জানাজা হয়ে গেছে, তলহারে দাফন করে দিছে। আল্লাহ নবী ডাক দেখো আমার কেন খবর দিলা না? ডাক দেখো নবী গো আপনার তলহা আপনারে খবর দিতে নিষেধ করছেন কেন? আমার তলহা আমারে খবর দিবার জন্য নিষেধ করছেন। ডাক দেখো নবী গো এই মহল্লায় আপনার অনেক দুশমন আছে, পাহাড়ের গিরিপথ দিয়ে যদি রাতের বেলা জানাজার নামাজে আসতেন আপনার গায়ের মধ্যে যদি কোনো আঘাত লাগতো তাইলে তলহা সহ্য করতে পারবে না। পক্ষান্তরে যদি জানাজা না পায় আর তলহা যদি কবরে ঘুমায় ঘুমায় শুনতে পায় আমার নবী নিরাপদে আছে, আমার নবী সুস্থ আছে, তাইলে নাকি ওই তলহার আত্মা শান্তি হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমরা যারা জীবিত আছি আমার নবীর গালি দেয়, নবীর সামনে কেমনে দাঁড়াইবা? নবী যদি জিজ্ঞেস করে বাংলার জমিনে আমি আরে গালি দিছে তুমি কোনো কথা কও না, বাংলাদেশের না গোটা পৃথিবীর বিভিন্ন মুসলিম কান্ট্রিগুলিতে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা দিছে, তোমার বাংলাদেশে দেয় নাই। আরে 90 না 92 বার তোমরা মুসলমান ছিলা, তোমাদের পার্লামেন্টে আওয়াজ উঠাইতে পারো নাই। আমার নবীর গালি দিলে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা আইন পাস করতে হবে, এই আওয়াজ তোমরা উঠাও নাই। এই চেহারা আমি নবীরে কেমনে দেখাইবা? গোটা পৃথিবীতে মুসলিম কান্ট্রিগুলিতে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা দিছে, আমার বাংলাদেশে এখনো দেয় নাই। আপনারা বলবেন হুজুর কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা দিলে কি হবে, কাফের ঘোষণা না দিলে কি হবে? কালিমার দুইটা অংশ, একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ যদি মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি না মানে, জোরে বলেন সে মুসলমান থাকতে পারে? আরো জোরে কোন পারে? কাদিয়ানীরা লা ইলাহা মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে না, আমার নবীর শেষ নবী মানে না, সুতরাং ওরা কাফের কাফের কাফের। জোরে কোন ঠিক কিনা? এইবার নবীর প্রেমে আমি আপনাদেরকে জীবনের সর্বোচ্চ শক্তি দিয়ে একটা স্লোগান দিব, আমি বলবো কাদিয়ানী কাদিয়ানী, আপনারা বলবেন কাফের কাফের। আমি বলবো নবীর পরে নবী নাই, আপনারা বলবেন সংসদে আইন চাই। আবারও শোনাই, আমি বলবো কাদিয়ানী কাদিয়ানী, আপনারা বলবেন কাফের কাফের। জীবনের সর্বোচ্চ শক্তি দিয়া কাদিয়ানী কাদিয়ানী। আওয়াজ হয় না, আরো জবান খুলে জোরে নবীরে শুনাই দেন, আল্লাহরে শুনাই দেন। আমরা নবীর আশিক, আমরা ইসলামের আশিক, আমরা আল্লাহ পাকের বান্দা। কাদিয়ানী কাদিয়ানী, আরো জোরে কাদিয়ানী কাদিয়ানী। কাফের কাফের, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। জোরে নবীর পরে নবী নাই।
আমার বাংলাদেশের সংসদে আইন হোক, এটা আমরা জোরে চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? আমার বাংলাদেশের 90 থেকে 92% মুসলমান, আমার পার্লামেন্ট মেম্বার মুসলমান, আমার মন্ত্রী পরিষদ মুসলমান, তাইলে এত মুসলমান থাকার পরে আমার নবীর ইজ্জতের জন্য আইন পাস হবে না কেন? আজকে আমরা সিলেটের মাটি থেকে আমার শোনাই দিতে চাই, আমরা পার্লামেন্টে আমার নবীর ইজ্জত রক্ষার জন্য জোরে আইন চাই কি চাই না? আবারও জোরে সবাই কাদিয়ানি কাদিয়ানি। সিলেটের মানুষ জবান খুলে জোরে কাদিয়ানি কাদিয়ানি। নবীর পরে নবী নাই, এটা দিয়ে আবার আসতে কোন ঘটনা কি ধরেন আপনারা? ধরান ধরান দেখি তো মনে আসতে ঘটনা কি কোন অসুবিধা আছে নাকি? আর এমনি ইসলামের লোকিয়া মামলা খাওয়া এটা কপালের ব্যাপার। ইসলামের জন্য একটা ফোঁটা গাম দাও, এটা কপালের ব্যাপার। একটা ফোঁটা রক্ত দাও, এটা নসিবের ব্যাপার। জেলে যাওয়া নসিবের ব্যাপার। জোরে কোন ঠিক কিনা? তাহলে ডরান কেন? নবীর পরে নবী নাই, সবাই কয় না, সব এটি কয় না রে। নবীর পরে নবী নাই, আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আর ওহী নাজিল হইছো, আমি মনে করছি যে হুজুর গরম গরম আর কইেন না, পুলিশ মুলিশ আয় পড়ছে, আল্লাহ বাঁচাইছে এটি কিছু। হাই রে হাই মুসলমান রে, আপনারা ডরান, ভয় পান? ভয় তো আছে, ভয় তো একটু আছে, একটু না পুরাপুরি ভয় আছে। একজনের ভয়, জোরে বলেন ভয় কার? খারা নিচে যারা কেন ভয় কার? আল্লাহ সারা পৃথিবীর কাউকে ভয় পাই? আরো জোরে ভয় পাই? কথা বলবো ইসলামের কথা, কথা বলবো কোরআনের কথা, কথা বলবো দ্বীনের কথা, কথা বলবো নবীর কথা, কথা বলবো হাদিসের কথা, কাফের বেঈমানের বিরুদ্ধে কথা। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এজন্য আমরা একটা জায়গায় একাত্মতা পোষণ করি। এই জায়গার ভিতরে বিন্দু পরিমাণ ছাড় নাই। আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, যা কিছু তাই হোক, একটা জায়গায় আমরা এক। ইসলামের ব্যাপারে বিন্দু পরিমাণ কোনো ছাড়, আরো জোরে কোনো ছাড়। নবীটা কি বিএনপির নবী? আওয়ামী লীগের নবী? জাতীয় পার্টির নবী? জাসদ বাসদ কলস কাস্তে এক জায়গায় 14 দল, এক জায়গায় 20 দল। কয়টা হইছে? 14 20 কয়টা? গণও জানে না কয়টা রে ভাই? 34টা দল। বুঝেন নাই কারবার? আরো বেনামাজে কতগুলি যা আছে, যারা মুসলমান দাবি করে। নবীটা সবার, জোরে কোন ঠিক কিনা? নবী তো রহমাতুল্লিল আলামিন, নবী তো রহমাতুল্লিল আলামিন। নবীরা কষ্ট দিছে, কত কিছু করছে। জিবরাইল কয়, নবী গো আপনার এত কষ্ট দিল তায়েফের ময়দানে, এত কষ্ট, একটু হুকুম দেন। বলে কি? পাহাড়ের চাপায় ওদেরকে নিষ্পেষিত করে ফেলবো। পাহাড় মানুষের সাফা দিয়া মাইরালাই। এই ক্ষমতা যদি বাংলাদেশের অথবা পৃথিবীর কারো থাকতো, কোন মাখলুকের হাতে যদি থাকতো, একটা মানুষ রাখতো, সব মেরে লইতো। হ্যাঁ, একলাই থাকতো দুনিয়া। কথা কয় না? নবী কয়, জিব্রাইল আমি তো রহমাতুল্লিল আলামিন, এগো মেরে লইলে আমি দিনের কথা কার কাছে কম? আমি কোরআনের কথা কার কাছে কম? যে কোরআন লুকায় লুকায় কাফের বিমান শুনে চতুর্দিকে কারায়। একদিন ওতবা কয় আবু জাহেল রে, আবু জাহেল কয় কি একটা সত্য কথা কই? কয় ক রাগ করবি না তো? কয় না। তোর তো আবার মেজাজ বলা না, বুধু দিয়ে খালি শিখতে যাস, বুঝোস মুঝোস না কিছু না, মাথা ঠান্ডা আছে। কয় হ, একটা সত্য কথা কই? কয় ক। এবার ওতবা ডাক দেয়া কয়, আবু জাহেল আমরা যে সুরের মতন পলায় পলায়া নবীর ঘরের চতুর্পাশে দাঁড়ায় দাঁড়ায় যে কোরআন শরীফ শুনি, আমার মনটা ঠান্ডা হয়ে যায়, শরীরটা শীতল হয়ে যায়, শরীরের পশমগুলি দাঁড়ায় যায়, সারাটা রাত মনে হয় মুহাম্মদের চেহারার দিকে তাকায় থাকি, আর দিলের মধ্যে অনুভব হয় ভিতরে ঢুকে হাতের মধ্যে হাত দিয়া কালিমা পড়া মুসলমান হয়ে যায়। সাহেবাই কয়, উতবাই যখন রাস্তাটা ভাঙ্গা দিছে, সাহেবাই কয়, আবু জাহেল কয় কি? আমি একটা হাসা কথা কই। কয় ক। সুবহানাল্লাহ কয় না, জোরে কয় না।
সাহেবাই কয় আমারও মন চায় সারা রাত কোরআন শরীফ শুনি, আমারও মন চায় নবীর চেহারাটার দিকে তাকায় থাকি, আমারও মন চায় নবীর ঘরে ঢুকে হাতে হাত দিয়া কালিমা পড়া মুসলমান হই। আবু সুফিয়ান কয় আমার তো আগের থেকেই, আমার তো আগের থেকেই। আবু সুফিয়ান কালিমা পড়ে সত্যি সত্যি মুসলমান হয়েছে। আবু সুফিয়ান মুসলমান হয়েছে কালিমা পড়া। তিনজনের উক্তি শুই না আবু জাহিল্লা কয় আমার ডাহুন বিনা। আল্লাহু আকবার। ওতবা সাহেব আবু সুফিয়ান এরা মনে মনে কয় হের দিল যে শক্ত, হের ডার কি হুন মনে তো আগের তি জানি। উতবাই কয় সাহেবাই কয় তাও শুনি। আবু জাহেল মক্কার সবচেয়ে বড় কাফের। আবু জাহেল কয় আমি যখন সারা রাত দাঁড়ায় দাঁড়ায় কোরআন শরীফ শুনি, আমার কি পাগলে পাইছে যে সারা রাত দাঁড়ায় দাঁড়ায় শুনবো, আমারও মজা লাগে। কারেক্ট অনুভূতি শুনবি না কাকি, আমারও দিলটা ঠান্ডা হয়ে যায়, আমারও শরীরের পশম দাঁড়ায় যায়, আমারও মনে চায় ভিতরে ঢুকে হাতে হাত দিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এবার আবু সুফিয়ানকে চারজনের মতামত একরকমের, তাইলে আর দেরি করলে চলো ভিতরে যাই কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। কয় রাখ বাধা কি এর, ক্ষমতা থাকতো না, মাতবুরি থাকতো না, সিংহাসন থাকতো না, তাইলে মূল প্রবলেমটা যোগে যোগে মাতবুরিটা নিয়ে, সিংহাসনটা নিয়ে, ক্ষমতাটা নিয়ে, জোরে কোন ঠিক কিনা? হায় 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 রে মুসলমান, ওই যে তাকায় তাকায় দেখেন না ক্ষমতার লাঠি মারছে, সিংহাসন লাঠি মারছে, আল্লাহ পাক গোটা পৃথিবী তার পিছনে লাগাই দিয়েছে। তুমি লাঠি মারো, আমি আল্লাহ কুল কায়নাতকে তোমার গোলাম বানাই দিব। সুবহানাল্লাহ। টক 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 আওয়াজ, ঘুমের থেকে উঠে ছাদে গেছে। কে? স্যার আমি। এত রাত্রে ছাদে কি করস? আমার একটা উট হারায় গেছে। আপনাদের দেশে ছাগল আর গরু যদি হারা যায় মানুষের ছাদে তালাশ করেন, ছাদে তালাশ করেন, পাগল কইতো না? ডাক দেখে বেকুফ নাদান কবি না। কি হইছে? তোরে যদি আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত দে আর আমার ছাদের মধ্যে যদি তোর উট তালাশ করো জীবনে ভাবি বেকুফ। জঙ্গলে না তালাশ করবি, মাঠে না তালাশ করবি। এবার ডাক দিয়ে কয় স্যার, কয় কি? আমি যেমন সারা জীবন তালাশ কইরা আপনার ছাদের মধ্যে উট পাইতাম না, আপনি ওই নরম বিছানার মধ্যে ঘুমাইয়া আল্লাহ পাইতেন না। খুইলা গেছে গা, খুইলা গেছে গা। জোরে কোন হেদায়েতের মালিক কে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। জোরে বলেন হেদায়েতের মালিক কে? আরো জোরে হেদায়েতের মালিক কে? বাদশা নাই, সিংহাসনকারী, রাজ দরবারকারী খুঁজে পায় না বাদশা। খুঁজতে খুঁজতে দীর্ঘদিন পরে তাকায় তাকায় দেখে ওই যে সাগরের কিনারার মধ্যে বৈশা রাজ দরবার থেকে যেই জামা নিয়ে আসছে, জামা ছিঁড়া গেছেন, হাতের মধ্যে সুই, ওই জামাটারে সেলাই করতেছেন। ডাক দিয়ে বলেন ও বাদশা, আপনি রাজ সিংহাসন ছাড়লেন, আপনি সবকিছু ছাড়লেন, জামার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, পাওয়ারের অভাব নাই। এই যে জঙ্গলের ভিতরে সাগরের কিনারার মধ্যে বৈশাছেন, এদিক দিয়ে আর দরবার শূন্য, ওই দিক দিয়ে আর সিংহাসন শূন্য। বাদশা গো চলেন চলেন। কয় না, আমি দুনিয়ার বাদশাহী ছাড়ছি, আমার মহান আল্লাহ গোটা পৃথিবীর বাদশাহী আমারে বানায় দিছে। কেমনে গো বাদশা? আপনি সিরা কাপড় সেলাই করতেছেন। এবার বন্ধুগণ আমার, ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি হাতের মধ্যে যেই সুইটা ছিল, ওই সুইটা সাগরের মধ্যে নিক্ষেপ করছেন। এবার ডাক দেখে আমি না বাদশা? বলে হ্যাঁ, আমার সুইটা সাগর থেকে আইনা দে। ডাক দেখে বাদশা, এই মহাসাগরের মধ্যে আমি একটা সুই কেমনে তালাশ করব? পারবো না। ডুবুরি লাগাই দিছেন, পারে না। যন্ত্র লাগাই দিছেন, পারে না। এবার ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়া কয়, আমি না দুনিয়ার বাদশা, আমার একটা হাতে সুই তোমরা
আইনা দিতে পারো না, এবার তোমরা দেখো আমি দুনিয়ার সিংহাসন ছাড়লাম আর আমার মহান আল্লাহ আমারে কি সিংহাসন দান করছে। এবার ডাক দেখে জাপানা ও কি সিংহাসন দান করলো। এবার ডাক দিয়ে বলেন, ও সাগরের মাছ, আমার সুইটা আমার কাছে আইনা দে। এই কথা বলতে দেরি শত শত মাছ ওই স্বর্ণের সুইটা মুখের মধ্যে নিয়ে কয়ে, সারো আমারটা নেন, আমারটা নেন, আমারটা নেন। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এই বেগের নাদাম রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয়, না না, আমার হাতের মধ্যে যে সুইটা ছিল ওই সুইটাই আমার লাগবে। এমন সময় বিরাট বড় একটা মাছ মুখের মধ্যে ওই সুইটা নিয়ে ডাক দেখে যা পানা, ও এই যে নেন আপনার সুই। জোরে কোন সুবহানাল্লাহ। আর দুনিয়া সব ছাড়লে গোটা পৃথিবীর মালিক বানাই দিব। জোরে কোন কে? আরো জোরে বলেন কে? মুহাব্বতে আরো জোরে বলেন কে? আপনাদের খারাপ লাগতেছে? জোরে খারাপ লাগতেছে? আমার বন্ধুগণ, এইবার মক্কার সবচেয়ে বড় কাফের ডাক দেখেন, না না, আমি যখন দাঁড়ায় থাকি রে, আল্লাহর নবীর জবানে যখন কোরআন তেলাওয়াত আমি শুনি, আমার দিল ঠান্ডা হয়ে যায়, আমার শরীরের পশমগুলো দাঁড়ায় যায়। বলে কেমনে? আল্লাহর নবীর এক একটা অক্ষর মনে হয় আসমান থেকে টপ টপ করে নাজিল করতেছে। আমরা মিথ্যা ছড়াই, এই বাণী মিথ্যা হইতে পারে না, এটা কোনো কবিতার বাণী হইতে পারে না, এটা কোনো জাদু হইতে পারে না, এটা কোনো তন্ত্রমন্ত্র হইতে পারে না। জবান খুইলা মুহাব্বতে জোরে বলেন, কোরআন শরীফের সমস্ত কথাগুলি কার? আলিফ লাম মিম। আরো জোরে আল্লাহু আকবার। আমার ভাইরা, সেই ধর্ম দিছেন আল্লাহ আমাদেরকে, সেই দিন দিছেন আল্লাহ আমাদেরকে, সেই নবী দিছেন আল্লাহ আমাদেরকে। আমরা সেই আল্লাহর গোলাম, আমরা হইলাম গোলাম, আর তিনি হচ্ছেন আমাদের মালিক। মালিক বলেন, আমি আল্লাহ গোটা পৃথিবী সাজাইছি, আমি আল্লাহ তোর উপরে কত দয়া করছি, আরো দয়া আছে, হাসরের জন্য আমি রাইখা দিছি। বলে কেমনে? আমার গোটা পৃথিবীর দয়াটারে 100 ভাগ করলে একটা ভাগ মাত্র আমি দুনিয়ায় দিছি। এই এক ভাগ থেকে মা সন্তানের জন্য ভালোবাসা, ছেলে বাবার জন্য ভালোবাসা, স্ত্রী স্বামীর জন্য ভালোবাসা, ভাই ভাইয়ের জন্য ভালোবাসা, ভাই বোনের জন্য ভালোবাসা, চাচা ভাতিজার জন্য ভালোবাসা, ইমাম মুসলিমের জন্য ভালোবাসা, পীর মুরিদের জন্য ভালোবাসা, শিক্ষক টিচারের জন্য ভালোবাসা, শিক্ষক ছাত্রের জন্য ভালোবাসা, মেম্বার চেয়ারম্যানের জন্য ভালোবাসা, আর চেয়ারম্যান জনগণের জন্য ভালোবাসা। এই 1% ভালোবাসায় গোটা পৃথিবীটারে আল্লাহ সাজাইছে, আর গোটা 99টা ভাগ আল্লাহ হাসরের ময়দানে রাখছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, আমার একটা উম্মত আমি জাহান্নামে যাইতে দিব না। বাহানা তালাশ করব। মাহফিলের আয়োজন করছো, 10টা টাকা দিছো, আর জান্নাতে যা। তুই মাহফিলের সহযোগিতা করছো, আর জান্নাতে যা। ইসলামের বিরোধিতা করছে, সেখানে রাজপথে নাইমা একটা স্লোগান দিছো, আল্লাহ বাহানা তালাশ করে করে জান্নাতের মালিক বানাই দিবে। আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না?